নমস্কার বন্ধুরা, নয়নতারা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই ভিডিও অবশ্যই দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতেই পারবেন যে আমি কেন এই কথা বলছি। আজ আমরা নয়নতারা গাছের এমন কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাবো যা যুগ যুগ ধরে মানুষের কাছে অজানাই থেকে গেছে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে নয়নতারা গাছের কি কি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যার প্রভাবে আমাদের পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। আবার এই নয়নতারা গাছের প্রভাবে কিভাবে আমাদের পরিবারে নেমে আসতে পারে নেতিবাচক শক্তির প্রভাব। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন। এর একটি তথ্যও যেন আপনাদের কাছে মিস না হয়। তাই চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে গাছটির সম্পর্কে আলোচনা করব সেটি হলো নয়নতারা। আপনারা একে সদাবাহার নামেও চিনে থাকতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি আমাদের ভারতীয়দের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। ছোট ছোট ফুল দিয়ে সারা বছর প্রায় ভরে থাকে এই গাছটি। আর এই নিরীহ দেখতে গাছটির মধ্যে এমন কিছু শক্তি লুকিয়ে আছে যার প্রভাবে আপনার পরিবারে দারিদ্র্য নেমে আসতে পারে, আবার আপনার পরিবারের দুর্ভাগ্যও কেটে যেতে পারে। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ করব বন্ধুরা। এর এক মুহূর্ত মিস করবেন না। যদি এড়িয়ে যান তাহলে হয়তো আপনার কাছে অজানাই থেকে যাবে এর গোপন রহস্যটা। আজ আমরা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছের যে গোপন এবং অলৌকিক শক্তি আছে সেই শক্তি সম্পর্কে আলোচনা করব। আমরা জানব কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আবার কি ভুল করলে সম্মুখীন হতে পারেন নেতিবাচক পরিস্থিতির। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি বিভিন্ন গাছপালাতে দেবদেবীর বসবাস আছে। তাই আমরা বিভিন্ন গাছ বা উদ্ভিদকে আমরা দেবদেবী হিসেবে পুজো করে থাকি। আমরা বিশ্বাস করি যে সেই গাছের মধ্যে কোনো দেবতা অথবা দেবী বসবাস করেন। নয়নতারা গাছও ঠিক তেমনই একটি উদ্ভিদ। বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে খুবই জাগ্রত উদ্ভিদ বলে মানা হয়েছে। অর্থাৎ যখন এই গাছে ফুল ধরে তখন এই গাছ থেকে এমন কিছু শক্তি বিকিরণ হয় যা আপনার বাড়ির চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করতে পারে। এই সুরক্ষা বলয় আপনার ঘরে বা পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি এই গাছটিকে আমাদের বাড়ির কোনো ভুল দিকে বসাই এবং এর যত্ন নেওয়ার ক্ষেত্রে যদি কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে পরিবর্তন হতে পারে এবং তার প্রভাবে আমাদের জীবনে বা পরিবারে নেমে আসতে পারে নানান ধরনের সমস্যা। বন্ধুরা, আগে জেনে নেব যে নয়নতারা গাছ থাকলে আমাদের পরিবারে বা আমাদের জীবনে কি কি খারাপ ঘটনাগুলি ঘটতে পারে। প্রথমেই বলবো যে নয়নতারা গাছকে যদি আপনি ভুল দিকে স্থাপন করেন তাহলে আপনার পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। বিশেষ করে যদি এই গাছটিকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অথবা আপনার রান্নাঘরের সামনে রাখা হয় তাহলে কিন্তু আপনার আর্থিক যে স্থিতিশীলতা সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে, আপনার সঞ্চয়কে কমিয়ে দেবে। এর প্রভাবে আপনার পরিবারকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু আর্থিক পরিস্থিতি খারাপ তা নয়, এই ভুল অবস্থানের ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে সুসম্পর্ক সেটাও আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তাই বলবো বন্ধুরা, নয়নতারা গাছ স্থাপন করার সময় অতি অবশ্যই দিক সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা তৈরি করে নিয়ে তবেই কিন্তু বসাবেন। ভুল দিকে বসালে তাহলে কিন্তু আপনার পরিবারের ক্ষতিই হবে, উপকার হবে না। এই গাছে রাতের দিকে কখনোই জল দেবেন না। যদি পারেন
সকালবেলা আপনারা এই গাছে জল দেবেন। রাতের দিকে জল দিলে আপনার পরিবারে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং আপনাদের পরিবারের সদস্যদের ঘুমেরও ব্যাঘাত করতে পারে। সূর্যাস্তের পরে এই গাছে জল দিলে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা এবং হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। যদি দেখেন যে আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, তার পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে জানবেন যে এর সঠিক পরিচর্যার অভাবেই এই ঘটনা ঘটছে। আর এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছ যদি শুকিয়ে যেতে দেখেন তাহলে এটাকে একটি অশুভ বলে মনে করা হয়। যদি দেখেন যে আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। বাস্তুশাস্ত্র মতে এটি সংসারে কোনো অশুভ ঘটনার ইঙ্গিত হতে পারে। এটি পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা এবং আর্থিক অনটনের একটি ইঙ্গিত হতে পারে। যদি এমনটি দেখেন যে আপনার নয়নতারা গাছ শুকিয়ে যেতে চলেছে, তাহলে তার দ্রুত পরিচর্যা করুন, তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করুন। যদি দেখেন যে না, সেটা সম্ভব হচ্ছে না, তাহলে তৎক্ষণাৎ সেই শুকিয়ে যাওয়া গাছটিকে দূরে কোথাও সরিয়ে দিন এবং নতুন একটি সুন্দর তাজা নয়নতারা গাছ আপনি পুনরায় স্থাপন করুন। তবে বন্ধুরা, যে কোনো জিনিসের যেমন খারাপ প্রভাব আছে তেমন ভালো প্রভাবও লক্ষ্য করা যায়। তাই এবারে জেনে নেব নয়নতারা গাছের প্রভাবে কিভাবে আমাদের জীবনে নেমে আসতে পারে ইতিবাচক শক্তির প্রভাব। তো চলুন জেনে নেওয়া যাক সেই সকল শুভ দিকগুলি কী কী। যদি সঠিক নিয়ম মেনে এই গাছটি আপনার বাড়িতে স্থাপন করতে পারেন, তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। এই গাছটি স্থাপন করার জন্য সবথেকে ভালো দিক হলো পূর্ব দিক এবং সবথেকে ভালো দিন হলো বৃহস্পতিবার। তাই বৃহস্পতিবার দিন যদি আপনি আপনার বাড়ির পূর্ব দিকে এই গাছটি লাগাতে পারেন, তাহলে আপনার পরিবারের এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করার জন্য একদম আদর্শ। বাস্তুশাস্ত্র অনুসারে পূর্ব দিক হলো দেবদেবীর দিক এবং বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী ও বিষ্ণুর বার। তাই এই দিনটিকে যদি আপনি বেছে নেন এবং পূর্ব দিকে যদি এই গাছটিকে লাগান, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। প্রতি সোমবার যদি আপনি শিবের চরণে একটি করে নয়নতারা ফুল অর্পণ করতে পারেন, তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী। আপনার মনকে শান্ত রাখবে, আপনার কর্মস্থলকে সঠিক রাখবে এবং আপনার জীবনে নেমে আসবে ইতিবাচক শক্তির শুভ প্রভাব। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোতেও যদি নয়নতারা ফুল ব্যবহার করা যায়, তাহলেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজার সময় তার চরণে নয়নতারা ফুল একটি নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদা আপনার এবং আপনার পরিবারের প্রতি থাকে। আপনার গৃহে অর্থাভাব কেটে যায় এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও নয়নতারা ফুল দিয়ে একটি সহজ এবং ছোট প্রতিকার আছে, যেটা করলে আপনার বাড়ি এবং আপনার পরিবারের সকল সদস্যের একটি সুরক্ষা কবচ তৈরি হতে পারে। কিছু নয়নতারা ফুল নিয়ে একটি ত্রিকোণ আকার মালা তৈরি করুন। সেটি আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে যদি ঝুলিয়ে রাখেন, তাহলে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হবে আপনার বাড়ির চারপাশে। এর প্রভাবে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন তো ঘটবেই, সেই সঙ্গে বিষ্ণুর আশীর্বাদ থাকবে। আপনার শত্রুর কুনজর থেকে আপনার পরিবারের সকল সদস্যকে রক্ষা করবে এবং আপনার পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি, আয়, উন্নতি ইত্যাদি বাড়তেই থাকবে। বন্ধুরা, নয়নতারা গাছ একটি খুবই সুন্দর উদ্ভিদ। এটি যেমন আপনার বাড়ি এবং বাগানের শোভা বৃদ্ধি করে, ঠিক তেমনই এর নিয়মগুলি যদি সঠিক মেনে আমরা একে প্রতিস্থাপন করি এবং এর ব্যবহারগুলো জানতে পারি, তাহলে
এটি আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসতে সক্ষম। তবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, না জেনে কোনো কিছু কাজ করা উচিত নয়। যখনই এই ধরনের কিছু কাজ করতে যাবেন তখন অবশ্যই অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিয়ে তবেই করবেন, না হলে কিন্তু আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের ক্ষতির সম্মুখীন হতে পারে। বন্ধুরা, এই গাছটি যাদের বাড়িতে আছে তারা কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা এই ধরনের অভিজ্ঞতা হয়েছে? তাহলে অতি অবশ্যই জানাবেন। যেগুলি আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে শেয়ার করলাম সেগুলো জানালে তাহলে অন্য দর্শকরাও একটুখানি সহজভাবে বুঝতে পারবেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আপনাদের অভিজ্ঞতা অন্যদেরকেও উৎসাহিত করবে। তো বন্ধুরা, এই ছিল নয়নতারা গাছের যে অলৌকিক শক্তি বা ক্ষমতা তার সম্পর্কে একটি ছোট এবং সহজ তথ্য এবং ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীকালে আমি নিয়ে আসব নয়নতারা গাছের যে উপকারিতা আছে বা এর ভেষজ গুণ কী কী সেগুলি নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।